অসহায়, দুস্থ ও গরিব মানুষের হাতে ঈদ উপহার তুলে দিতে এই আয়োজন। খাদ্য সামগ্রী বিতরণের এই উদ্যোগ জামায়াতের, যাতে সহযোগিতা দিয়েছে চায়না। মঙ্গলবার সকালে রাজধানীর মিরপুরে এই অনুষ্ঠানে উপস্থিত চায়নার রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। অনুষ্ঠানে 1000 পরিবারের হাতে তুলে দেওয়া হয় ফুড প্যাক। প্রতিটি প্যাকেটে ছিল চাল, তেল, আলু, পেঁয়াজ সহ নিত্য প্রয়োজনীয় 15টি পণ্য। ঈদের আগে এসব খাদ্য সামগ্রী পেয়ে খুশি দরিদ্র ও নিম্ন আয়ের মানুষরা। আগামীতেও এমন আয়োজনের প্রত্যাশা তাদের। খুশি হয়েছি, আমরা অনেক খুশি হয়েছি, আলহামদুলিল্লাহ অনেক খুশি। চীন থেকে যে আমাদের জন্য এত সুন্দর উপহার দিচ্ছে, সেজন্য আমরা অনেক গর্বিত এবং আনন্দিত। আগামী দিনের জন্য আরো তারা ভালো কিছু করতে পারে আমাদের জন্য, আমরা তাদের জন্য দোয়া করি। ফি আমানিল্লাহ। এগুলো পায়া অনেক আনন্দ লাগতেছে, অনেক খুশি লাগতেছে। তো আমরা গরিব মানুষ, এই ঈদে বাজার সদাই করতে পারি নাই টাকার অভাবে, তবে এই জিনিসটা পায়া আল্লাহর রহমতে অনেক খুশি হয়েছি। লাইফে কোনো কিছুর গ্যারান্টি নাই, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। অনুষ্ঠানে উপস্থিত চায়নার রাষ্ট্রদূত বাংলাদেশের সাথে দীর্ঘস্থায়ী কূটনৈতিক সম্পর্কের কথা স্মরণ করে বলেন, তিস্তা চুক্তি এগিয়ে নিতে তাদের আগ্রহ রয়েছে এবং এক্ষেত্রে জামায়াতের সমর্থনকে তারা ইতিবাচক হিসেবে দেখছেন। বাংলাদেশের অনেক প্রকল্পে চায়না সহায়তা করে থাকে। প্রকল্পগুলোর মধ্যে ঢাকা ওয়েস্ট এনার্জি বিদ্যুৎ কেন্দ্র, 1000 শয্যা বিশিষ্ট আধুনিক হাসপাতাল নির্মাণ এবং তিস্তা নদী উন্নয়ন প্রকল্পের কাজ এগিয়ে চলছে। আশা করছি জামাতে ইসলাম ও ডাক্তার শফিকুর রহমান এই প্রকল্প সমূহে সহযোগিতা করবে। প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের আমির চায়নাকে বাংলাদেশের উন্নয়নের অংশীদার উল্লেখ করে বলেন, বিগত ফ্যাসিস্ট আমলে দুই দেশের বন্ধুত্ব হাইজ্যাক করা হয়েছিল। কোনো কোনো দেশ বাংলাদেশের সার্বভৌমত্ব হুমকিতে ফেললেও চায়না নিঃশব্দে অবকাঠামোগত উন্নয়নের কাজ করে গেছে। বিগত ফ্যাসিস্ট আমলে আমাদের এই বন্ধুত্বের নিদর্শনটা হাইজ্যাক হয়ে গিয়েছিল। তারা এই হলটার নাম পাল্টিয়ে তাদের বাপের নাম এখানে লিখে দিয়েছিল। এটি চরম অকৃতজ্ঞতা, এটা হতে পারে না। বাংলাদেশের আভ্যন্তরীণ কোনো বিষয়ে তারা কোনো হস্তক্ষেপ করেনি। অনেকে বাংলাদেশকে কিছু না দিয়েই, বাংলাদেশ থেকে সব কিছু নিয়েই তারা যখন তখন হস্তক্ষেপ করেন, কিন্তু চীন তা করে না। চীন অবিরত বন্ধুর পরিচয় দিয়েই চলেছে। আমরা আশা করি অতীতের চাইতেও আগামী দিনগুলোতে আমাদের প্রিয় বন্ধু রাষ্ট্র চীন আরো বেশি উদ্যোগী হয়ে বাংলাদেশের মানুষের কল্যাণে তারা কাজ করবে। আমরা এই অপসংস্কৃতি থেকে বের হয়ে আমরা জানিয়ে দিতে চাই, আমরাও স্বাধীন দেশের নাগরিক, আমাদের নিজস্ব পররাষ্ট্রনীতি আছে। উন্নয়ন ও নিরাপত্তার স্বার্থে দুই দেশ আগামীতে আরও নিবিড়ভাবে কাজ করবে, এমন প্রত্যাশা জামায়াতের আমিরের। সৈকত খান, ওয়ান নিউজ, ঢাকা।